ইংলিশ কিচেনের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা ডিফারেন্ট একটা টপিকস নিয়ে আসছি। এটা হলো গিয়ে লার্নার্স এর জন্য যারা ইংরেজি শিখতে চায়। আমরা এর আগে যেটা করেছি যে আমরা বেসিক গ্রামার নিয়ে কথা বলেছি এবং কিভাবে আমরা শুরু করতে পারি বা লার্নার্সরা কিভাবে ইংলিশ স্পোকেনটা শুরু করতে পারে সেই টপিকস গুলো নিয়ে কথা বলেছি। তো সেই সিকোয়েন্স অনুযায়ী আমরা কিছু বড় সেন্টেন্স মানে ছোট ছোট সেন্টেন্সকে কিভাবে বড় করলে আমরা কি করা যায় একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সে রূপান্তরিত করতে পারি এবং আমরা কিভাবে কথা বলতে পারি সেই টপিকস এর উপরে আজকে আমরা আলোচনা করব। তার আগে আমাকে কি করতে হবে যে হ্যাঁ আই উইল অথবা আই ক্যান এই কনফিডেন্সটা আমার ভিতরে আনতে হবে বা একটা মন্ত্র আমাকে সবসময় রাখতে হবে যে আই এম কনফিডেন্ট অ্যান্ড আই উইল স্টার্ট টু স্পিক ইন ইংলিশ। ওকে, সো লার্নার্সদের আগে নিজের প্রতি কনফিডেন্ট হতে হবে। সেই অনুযায়ী যদি বলি, আমরা 5টি সেন্টেন্স আমরা এখানে দেখিয়েছি। লার্নার্স কি করবে, একটা নোট নেবে। আমরা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে লার্নার্স একটা নোট নেবে বা একটা গাইড ইউজ করবে, একটা নোটবুক ইউজ করবে, সেখানে সে প্রতিদিনের টপিকস গুলো লিখে রাখবে। তখন তার জন্য এটা খুবই একটা ইজি টাস্ক হবে, রাইট? যেমন আজকে টপিকসটা আমরা দিয়েছি বি কনফিডেন্ট অন ইউর সেলফ, মানে আগে আমাকে কনফিডেন্ট হতে হবে যে হ্যাঁ আমি পারবো। ওকে, যেমন আমি প্রতিটি সুযোগ কাজে লাগাবো। আমরা বলি না যে আমি প্রতিটি সুযোগ কাজে লাগাবো, সেটা যদি আমি ইংলিশে বলতে চাই তাহলে কি হবে, আই উইল ইউজ এভরি অপরচুনিটি। ওকে, এভরি অপরচুনিটি। ওকে, আই উইল ইউজ আমি লাগাবো, এটা ফিউচার টেন্স। ওকে, আমি কাজে লাগাবো, আই উইল ইউজ আমি ব্যবহার করব। ওকে, নেক্সট আমি সঠিক পথে চলবো, তাই না? আমরা সবসময় বলি যে আমি সঠিক পথে চলবো। ওকে, আই উইল ওয়াক অন দ্য রাইট পাথ। ওকে, সঠিক পথে চলবো আমি, আমি কাউকে আঘাত করব না। আই উইল নট হার্ট এনিওয়ান, মানে আমার কোনো ব্যবহারে কেউ কষ্ট পাবে না। ওকে, তাহলে কি হবে, আই উইল নট হার্ট এনিওয়ান। নেক্সট আমি সময়ের মূল্য বুঝবো, তাই কি হবে, আই উইল ভ্যালু মাই টাইম, মানে আমি আমার সময়কে মূল্য দিব, রাইট? আই উইল ভ্যালু মাই টাইম। আমি আমার স্বপ্নের জন্য লড়বো। প্রত্যেকটা মানুষের বা প্রত্যেকটা লার্নার্সের কি থাকে, একটা ড্রিম থাকে। তো আমাকে কি করতে হবে, সে ড্রিম বাস্তবায়ন করতে হবে, রাইট? তো সেক্ষেত্রে কি করতে হবে, আই উইল ফাইট ফর এনি ড্রিমস, তাই না? আই উইল ফাইট আমি লড়বো কিসের জন্য, ফর মাই ড্রিমস আমার স্বপ্নের জন্য। এটাকে ক্রিটিক্যাল ভাবে ভাবার কোনো সুযোগ নেই বা ভাবা উচিত হবে না, সেক্ষেত্রে কি হবে, এটা টাফ হয়ে যাবে। সো ডেফিনেটলি আমি বিশ্বাস করি লার্নার্সরা এভাবে টুকরো 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 ইংরেজি বা কয়েকটা পয়েন্ট নোট ডাউন করে রাখতে রাখতে একটা সময় কি হবে, দে উইল বি অ্যাবল টু স্পিক ইন ইংলিশ। সো আমাকে কখনোই মনে করা যাবে না যে আমি ইট ইজ রিয়েলি টাফ টাস্ক, বাট মাইন্ডেড আমার আগে পারসেপশন ঠিক করতে হবে, ডেফিনেটলি আই উইল বি সাকসেস। ওকে, এরপরও আরো যদি কোনো কিছু নতুন জানার থাকে, ডেফিনেটলি কন্ট্যাক্ট উইথ আস থ্রু কমেন্ট বক্স। থ্যাংক ইউ।